প্রিয় শিক্ষার্থীরা, আমরা নোডাল অ্যানালাইসিস গাণিতিক সমস্যা আজকে 4 করব। তাহলে এখানে লক্ষ্য করি যে একটা সমস্যা দেওয়া আছে, মানে একটা সার্কিট দেওয়া আছে। আমাকে বললো সার্কিটের মধ্যে কি করতে হবে, ফাইন্ড দ্য কারেন্ট অফ 4 ওহম রেজিস্টার বাই ইউজিং নোডাল অ্যানালাইসিস। তাহলে 4 ওহম রেজিস্টার বলতে এই একটা 4 ওহম রেজিস্টার আছে, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেই মানটা আমাকে কি করতে হবে বলতো, বের করতে হবে। তাহলে এইটা বের করার আগে প্রথম কাজ হচ্ছে আমার নোড গুলো চিহ্নিত করে নেওয়া, তাই না? এ কয়টা প্রিন্সিপাল নোড আছে, এ একটা প্রিন্সিপাল নোড, কারণ এখানে অনেকগুলো সার্কিট এলিমেন্ট এসে যুক্ত হয়েছে। এ একটা প্রিন্সিপাল নোড, এখানে অনেকগুলো সার্কিট এলিমেন্ট যুক্ত হয়েছে। আর এ একটা প্রিন্সিপাল নোড, এখানে অনেকগুলো সার্কিট এলিমেন্ট একত্রে এসে যুক্ত হয়েছে। এখন আমি যতগুলো নোড থাকবে তার মধ্যে একটাকে আমি কি ধরবো বলতো, রেফারেন্স নোড ধরবো, ঠিক আছে? তাহলে আমি আপাতত এই নোডটাকে রেফারেন্স নোড ধরছি। তাহলে এটার নাম হচ্ছে, এই বিন্দুর নাম হচ্ছে এ বিন্দু, এই বিন্দুর নাম হচ্ছে মনে করো যে বি বিন্দু, আর এটা হচ্ছে সি বিন্দু। সি বিন্দু বলতে কি, এ নোড, বি নোড, সি নোড, তিনটা নোড, তাই না? আচ্ছা, তাহলে এ নোডের ভোল্টেজের নাম হচ্ছে VA, বি নোডের ভোল্টেজের নাম হচ্ছে কি, আমি বললাম একটু VB, আর এই যে সি নোড তার ভোল্টেজ হচ্ছে VC। কিন্তু সি নোড যেহেতু আমি রেফারেন্স ধরেছি, তাই সি নোডের যে ভোল্টেজ কত, 0 ভোল্ট। এবার আমরা কি করব, আমাদের যে যতগুলো নোড আছে টোটাল, সেই নোডগুলো থেকে ইকুয়েশন কি হবে, একটা কম হবে। তাহলে নোড কয়টা, একটা, দুইটা, তিনটা নোড, তাহলে ইকুয়েশন কয়টা হবে, দুইটা হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা হচ্ছে এ নোডের মধ্যে KCL প্রয়োগ করে পাই। আমি সলিউশনের দিকে আগালাম। এই নোডে যদি আমি KCL প্রয়োগ করি, আমি কি বলেছিলাম যে এখানে শুধুমাত্র যে কারেন্ট সোর্স ছাড়া, শুধুমাত্র কারেন্ট সোর্সের ডিরেকশন ছাড়া আমরা যে কোনো সোর্স থাকুক না কেন, সবার ডিরেকশন ধরবো এই বিন্দু থেকে তারা কি করতেছে, কারেন্টটা বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে সহজ টেকনিক। আমি আবার বলি, যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটা ডিরেকশন তার মতো করে হতো। তাছাড়া অন্য সকল ক্ষেত্রে আমরা ধরে নিব এই বিন্দু থেকে বা এই নোড থেকে কারেন্ট গুলো কি করে বলতো, বেরিয়ে যায়। আচ্ছা, তাহলে ধরো এই দিক থেকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই নোড থেকে এই দিকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই নোড থেকে এই দিকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে, এই নোড থেকে এই দিকে কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে যতগুলো কারেন্ট চলে যাচ্ছে সবগুলো কারেন্ট একসাথে আমি যুক্ত করব, তাই না? আচ্ছা, ফার্স্ট দেখি আমি যে এই দিক দিয়ে কতটুকু যাচ্ছে, তাই না? VA বাই কত, 4। VA মাইনাস VC লিখতাম, কারণ VC মান তো যেহেতু 0 তাই আর লিখি নাই। এরপর আসো এই দিক দিয়ে আবার আসবো, আবার কত, VA মাইনাস VC মান কত, 0 দিলাম, অথবা না দিলেও চলবে। এরপর দেখো এখানে কি সোর্স আছে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স। তাহলে ভোল্টেজ সোর্সের নিয়ম কি, আমি যখন যে দিকে যাব সেদিক দিয়ে যদি পজিটিভ পাই তাহলে মাইনাস করব, আমি যে দিক দিয়ে হিসাব করব সেখানে সাপেক্ষে যদি পজিটিভ পাই তাহলে আমি সেটা কি মাইনাস করব। আমি এই দিক দিয়ে আসতেছি, আসার পর প্রথম প্রান্ত কি পজিটিভ পাইছি, তাহলে এটা মাইনাস করব। তাহলে মাইনাস কত, 5 ভাগ হচ্ছে তার রেজিস্ট্যান্স 2, আর হচ্ছে কত, 2, 4, পুরোটা তো সিরিজে, তাহলে হচ্ছে 4 ওহম প্লাস এইটা শেষ, এইটা শেষ। এখন আমি এই দিক দিয়ে যাব, এটা হচ্ছে VA মাইনাস VB, আর তার রেজিস্ট্যান্সের মান কত, 2 ওহম প্লাস আরেকটা বাকি আছে, কোনটা বাকি, এই যে এখান থেকে এইটুকু পর্যন্ত বাকি। তাহলে এখানে যদি বাকি থাকে টোটাল, এখানে একটা ভোল্টেজ আছে, সেটা হচ্ছে 5 ভোল্ট। তাহলে আমরা শুরু করি কি হবে। হ্যাঁ, আমি একটু ওইটাকে এখানে না শুরু করে একটু নিচ থেকে শুরু করছি। ফার্স্ট কাজ হচ্ছে VA মাইনাস VB, তাহলে VA মাইনাস VB। তারপর পথে যদি কোনো সোর্স পাই, ভোল্টেজ সোর্স পাই, তাহলে সেই সোর্সের উপর ডিপেন্ড করবে যে আসলে কি। দেখো তো আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন প্রথমে কি সোর্সের প্রথম সিম্বলটা কি, মাইনাস। আমি জানি মাইনাস থাকলে তাকে যোগ করে নিতে হয়, তাহলে কি করতে হবে, প্লাস 5 ডিভাইডেড বাই মোট রেজিস্ট্যান্স। আচ্ছা, এইটার রেজিস্ট্যান্সটা কত, এটা রেজিস্ট্যান্স হচ্ছে 2 আর 1 কত, 3, 3 আর 1 কত, 4 টোটাল। তার মানে এই পুরো শাখার রেজিস্ট্যান্স হচ্ছে 4 ওহম, সমান কত, 0। এখন আমি কি করব বলতো, লসাগু নিব, তাই না? পরের লাইন, আমি যদি লসাগু নিই 4, তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে এটা থাকবে VA কি থাকবে, কারণ 4 কে 4 ভাগ দিলে 1 হয়, তা 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই। এইটাও থাকবে হচ্ছে VA মাইনাস 5, এটা থাকবে হচ্ছে যেহেতু 4 আর এখানে ছিল কত, 2, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাই না? ভাগ করলে কত হবে, তাহলে 2 থাকবে। তাহলে 2VA
মাইনাস 2VB। আচ্ছা প্লাস এখানের বিষয়, এখানে 4 কে 4 ভাগ দিলে 1 থাকবে, তাহলে মানগুলো কত থাকলো VA মাইনাস VB প্লাস 5 সমান কত 0। এখন কি করব, আর গুণ করব। টোটাল আমি গুণে নিই যে মোট কয়টা A কয়টা B কয়টা C, একটা দুইটা আর দুইটা, চারটা পাঁচটা, তার পাঁচটা হচ্ছে VA, B এর মান কত 5V, 5VA। এবার দেখো VB কয়টা, VB হচ্ছে দুইটা VB আর একটা VB, তিনটা VB, তাহলে মাইনাসে 3VB। তাহলে এখানে দেখো ভেরিয়েবল ছাড়া অর্থাৎ হচ্ছে কোন কনস্ট্যান্ট বলে কথা আছে, এখানে প্লাসের 5 এখানে কি মাইনাসের 5, তাহলে প্লাসের 5 মাইনাসের 5 যদি চলে যায় তাহলে 0, তাহলে এই পাশে কি থাকবে 0। তাহলে আমি এটাকে বলতে পারি এটা হচ্ছে আমার সমীকরণ 1। এবার আমি কি করব, বি নোডে কেসিএল প্রয়োগ করব। আমি যদি বি নোডে কেসিএল প্রয়োগ করি, ধরে নেব বি নোড থেকে সমস্ত কারেন্টগুলো বেরিয়ে যাচ্ছে, তাহলে ফার্স্টে আমি এই নোডটা থেকে এদিকে যাই, অর্থাৎ হচ্ছে ভিবি মাইনাস ভিএ, তার রেজিস্ট্যান্স কত 2 প্লাস, এরপর আসে দ্বিতীয়টা কি, এটাকে আমি এই দিক থেকে যাই, এই দিক থেকে চিন্তা করি, তাহলে ভিএ মাইনাস কত ভিসি, তার মানে ভিএ মাইনাস ভিসি, ভিসি মান তো 0 না দিলেও চলবে। তারপর হচ্ছে কি এখানে একটা সোর্স পাইলাম, তাহলে আমি যখন এই দিক থেকে আসতেছি প্রথমে পেলে পজিটিভ সোর্স, তাহলে আমি এটাকে বিয়োগ করে নিব, আর মোট রেজিস্ট্যান্স 2 আর 2 কত 4 ওহম প্লাস। এখন আমার আরেকটা বাকি আছে, তাই না, এই নোটটা বাকি, তাহলে এই নোটটা যদি আমি বাকি থাকে আমি ফার্স্টে লিখবো হচ্ছে বি মাইনাস ভিএ, ভিবি মাইনাস ভিএ, এই দিকে আসার পর একটা সোর্স পেলাম কিন্তু প্রান্তটা কি প্রথমে পজিটিভ প্রান্ত, তাই আমি কি করব এটাকে মাইনাস করে নিব। এখন মোট রেজিস্ট্যান্স কত 2 3 4 সমান কত 0। এখন আমি যদি এটাকে লসাগু নেই কি দাঁড়ায়, লসাগু 4, তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে 2, তার মানে হচ্ছে 2VB মাইনাস 2VA প্লাস 4 কে 4 দ্বারা ভাগ করলে 1, তার মান দাঁড়াচ্ছে VA মাইনাস 5 প্লাস কি দাঁড়াবে VB মাইনাস VA মাইনাস 5 সমান কত 0। তাহলে টোটাল এখানে VB কয়টা পাইলাম, দুইটা, আচ্ছা একটু দুঃখিত, আমি যখন এই দ্বিতীয় লুপটা নিয়েছিলাম তাহলে VB নিতে হইতো, হ্যাঁ VB মাইনাস কত VC, তাহলে এখানে ভুলবশত A চলে আসছে, এটা হবে VB। তাহলে দুইটা তিনটা চারটা, তাহলে 4 কি বলতে পারি VB, আর VA কয়টা দুইটা আর একটা হচ্ছে VA, তার মানে তিনটা VA, 4VB আর তিনটা VA। তবে কত হচ্ছে VA এর মানটা কিন্তু মাইনাসের, VA এর মান কত মাইনাসের, মাইনাস 3VA প্লাস 4VB। খালি সংখ্যা কত, খালি সংখ্যা হচ্ছে এখানে মাইনাসের 5 আর মাইনাসের 5, ওই পাশে নিলে কত হবে 10। তাহলে আমি এটাকে সমীকরণ কত ধরবো 2 ধরবো। সমীকরণ দুটো যখন ক্যালকুলেশন করলাম তখন তার মানটা কত পেলাম, V এর মান হচ্ছে 2.727 ভোল্ট আর VB এর মানটা পেলাম 4.545 ভোল্ট। এটা হচ্ছে VA VB এর মান। এখন আমার কাজ হচ্ছে কি, আমাকে বলা হয়েছিল 4 ওহম রেজিস্টরের মাধ্যমে মধ্য দিয়ে কি পরিমাণ কারেন্ট বের করতে, 4 ওহম রেজিস্টর এটা, তাহলে আমি যদি কারেন্ট বের করি I4 ওহম সমান হচ্ছে কি বলতো, এই শাখার কারেন্টের সূত্র হতে হবে, এটা থেকে মাইনাস এটা, তাহলে আমি বলতে পারি VA মাইনাস VC বাই কত 4। তাহলে V এর মান কত, V এর মান হচ্ছে 2.727 মাইনাস 0 VC মান বাই কত 4। তাহলে আমি যদি টোটাল ক্যালকুলেশন করি এই মানটা পাচ্ছি 0.681 এম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমার যে প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্ন উত্তর। তো শিক্ষার্থীরা ধন্যবাদ সবাইকে।